আল্লাহ কত বড়। আপনারা নিজেরা পড়ে জানেন না যে আল্লাহ কত বড়, আর আল্লাহ বসতে কি লাগে? আমাদের কাছ থেকে শুনেছেন, আমার থেকে শুনেছেন, আপনারা ইউটিউবে সব আজই আছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়াজলিসু রব্বুনা, আমাদের আল্লাহ কি বসে? আমাদের আল্লাহ কি বসে? হুজুর বললেন, আল্লাহ যদি না বসবেন তাহলে আল্লাহর জন্য আল্লাহ চেয়ার বানাইলেন কেন? কয় যে আলী রব্বিনা কুরসি। এবার কয় তাহলে আমাদের আল্লাহর কি চেয়ারও আছে? আল্লাহর কি চেয়ারও আছে? কয় আল্লাহ যেহেতু বসে, আর আল্লাহর চেয়ার তো অবশ্যই থাকবে, আর আল্লাহর চেয়ার আছে। কয় কাইফা কুরসি রব্বিনা। জিজ্ঞেস করলেন তো আল্লাহর চেয়ার কেমন, কত বড়? আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাকরু আয়াতুল কুরসি। সূরা বাকারার মধ্যে একটা আয়াতের নাম কি? আয়াতুল, আমরা কই আয়াতুল কুরসি, আসলে আয়াতুল কুরসি। বলেন কি? আর বিটি রাখা আয়াতাল কুরসি। আইতাল বাইতাল না, আয়াতুল কুরসি। কুরসি মানে চেয়ার। চেয়ারের ডেফিনেশন, চেয়ারের বিশ্লেষণ বর্ণনা করেছে যে আয়াতের ভিতরে, ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। তোমরা কি পড়ো না আয়াতুল কুরসি? জি হুজুর পড়েছি। তাতে আল্লাহর চেয়ারের আয়তন কেমন বোঝা যায়? তো হুজুর পড়ো, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ার এত বড়, 7 আসমান জমিন, যে বিশাল 7 আসমান জমিন। একটু বলি দোস্ত, প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। 500 বছর কোন যানবাহনের পথ? যানবাহনের নাম কই নাই। হাঁটার বছরে 500 বছর, না বাইসাইকেলের 500 বছর, না ভ্যানের 500 বছর, না অটোর 500 বছর, না মোটরসাইকেলের, না রকেট বিমানের, কোন যানবাহনের কথা বলা নাই। বলা হয় যে সর্বোচ্চ দ্রুতগামী যানবাহন দুনিয়ায় যেটা তৈরি হবে প্রযুক্তির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, ওই যানবাহন 500 বছর পথ চালাইও প্রথম আসমান পাবে না। তাহলে জমিন থেকে প্রথম আসমান কত দূরে? এবার এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমানটার থিকনেস আর পুরু অতটুক, ওটা পুরু মোটা অতটুক। এই ফাঁকা আর ওই আসমান দুইটা মিলে যতটুক, পরের 2 আসমানের মাঝে ফাঁকা অতটুক। এই 3টে মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। 4টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক। 6টা মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। এমন করে গুণ হইতে হইতে সপ্তম আসমান কোন জায়গায়? আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার চেয়ার এত বড়, এই বিশাল 7 আসমান জমিন ফুটবলের মতো, আমার চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। এবার চেয়ারটা কত বড়? সাহাবায়ে কেরাম কয়, হুজুর কাম কিয়ামিল্লি কুরসি রব্বিনা। এবার আল্লাহর চেয়ারের পায়া কতগুলো? নবী পাক বলেন, রাখো, থামো, শুনেন। এই জিব্রাইলের কাছ থেকে ইতিমধ্যে জিব্রাইল আইসা নবী পাককে জিজ্ঞেস করে, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর কয়, সালানি আসহাবি কাম কিয়ামিল্লি কুরসি রব্বিনা। সাহাবায়ে কিরাম জানতে চাইছে আল্লাহর চেয়ারের পায়া কতগুলো। জিব্রাইল কয়, বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেয়ারের পায়া 8 লক্ষ। মালপার কুবাইনাল কিয়ামাইন। এবার সাহাবায়ে কিরাম কয়, হুজুর 2 পায়ের মাঝখানে ফাঁকা কতটুকু? 1 হাত না 1.5 হাত? সামনে পাইছে পরান ভরে জানিয়ে নেছে, কয় 2 পায়ের মাঝখানে 8 লক্ষ পায়া। 2 পায়ের মাঝখানে ফাঁকা কতটুক? হুজুর কয়, রাখো জিব্রাইল, যাইও না, আর এক পাশে পইরা গেছি। সাহাবায়ে কিরাম কয়, 2 পায়ের মাঝখানে ফাঁকা কত? জিব্রাইল বলে, হুজুর বইলা দেন, আপনার এই সৌদি আরবের আকিক বাজারে সবচাইতে দ্রুতগামী যেই ঘোড়াটা আসছে, আজকের বাজারে সবচাইতে তেজি যেই ঘোড়াটা আসছে, ওই ঘোড়াটা 1000 বছর দৌড়াইলেও 1 পায়া থেকে আর 1 পায়া পাবে না। আল্লাহু আকবার। এমন পায়ার 8 লক্ষ পায়া যাই চেয়ারটা কত বড় মাপা যাবে? চেয়ার যত বড়, চেয়ারওয়ালাও অত বড়। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহরে বলা যাবে না আল্লাহ 50 গজ মোটা, আল্লাহ 200 গজ মোটা, আল্লাহ 150 গজ লম্বা, এ বলা যাবে না। বলতে হবে এমন একটা
একটা ভাষা আল্লাহ শিখিয়ে দিয়েছে, যেই ভাষাটা 5 ওয়াক্ত আজানের মধ্যে বলি, নামাজের মধ্যে মোড়ে মোড়ে বলি, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে, আল্লাহ সবচেয়ে। ও দোস্ত মুসলমান, আল্লাহ যেমন বড় তার আওয়াজও তেমন বড়, আল্লাহ যেমন বড় তার কুদরতও তেমন বড়, আল্লাহ যেমন তার ধরা ওরকম বড়, আল্লাহ যেমন তার ক্ষমা ওরকম বড়, আল্লাহ যেমন তার রহমত তেমন বড়, আল্লাহ যেমন বড় তার গজব ওই রকম বড়। ঠিক কিনা? এমন এক গজব সাইরা দিছে, বড় আল্লাহর বড় গজব। আমেরিকা থেকে জাপান পর্যন্ত ভূখণ্ড যতটুকু আছে, পৃথিবী যে জায়গা আছে, মানব বসতি যে জায়গা আছে, অদৃশ্য গজব সে জায়গা যাইতে বাকি নাই। আল্লাহ সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। বেয়াদবি করবি, উল্টো পাল্টা করবি, কথা মানবি না, কথা শুনবি না, আমি এমন ভাবে মার শুরু করব, মার কোন দিক দিয়ে আসতেছে টেরও পাবি না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে আসে টের পাওয়া যায় না। প্রথম কয় নাক দিয়ে ঢোকে, নাক বান্ধো, মনে আছে নাকি? প্রথম কয় নাক দিয়ে ঢোকে, নাক বান্ধো। এরপরে বানলাম নাক, কয় মুখ দিয়ে ঢোকে, তাও বান্ধো। দিলাম ডবল ঠুসি, গরুর মুখে ঠুসি বান্ধে না? কিছুদিন ঠুনা না, আমাকে দিকে ঠুসি খায়। কিছুদিন পরে যাইয়া কয় ও নাক মুখ না, নাক দিয়ে মুখ দে না, ফাঁক পালি ঢোকে। লাগাও বোরকা, নাম দেশে পিপি। বোরকার নাম কি? আল্লাহ কয় এই পিপি আমি পড়তে বলেছি শুরু থেকেই। নবী কয় এই মাস্ক আমি আগের থেকেই ব্যবহার করতে বলেছি। আমার নবীর আদর্শ 1500 বছর আগে, হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, মাস্ক লাগাই দাও যাতে হাসির মধ্যে দিয়ে অন্য কিছু আর একজনের মধ্যে না যায়। নবী কয় হাই তোলার সময় মুখে হাত দাও, সুন্নাত, কথা কোন ঠিক না? হাসিতে মুখে হাত দাও, কাশিতে মুখে হাত দাও, হাই তোলার সময় মুখে হাত দাও। নাক পরিষ্কার করার সময় এক হাত দিয়ে নাক পরিষ্কার করো, আর এক হাত দিয়ে নাকে ঢাইকা রাখো। এমন করে নবী পাক মাস্ক ব্যবহার করতে বলেছেন। এরপরে ফতোয়া আসলো, এরপরে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের গবেষণা আর ফতোয়া হলো, এই করোনার থেকে বাঁচতে হলে মুখ দো, হাত দো, মাথা দো, পাও দো। এগুলো করলে, এগুলো বারবার সাবান দিয়ে ধুইলে এগুলো ঢোকে না। আমার নবী কয় 1500 বছর আগে বইলা দিছি, মুখ দো, হাত দো, পাও দো, মাথা মুছো, যার নাম অজু। 5 ওয়াক্ত যারা আমল করবে, আল্লাহ পাক তাদেরকে এই সমস্ত দিকের রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করবে। সারা বিশ্ব খুঁজে দেখেন, বিশ্বব্যাপী জরিপ লাগায় দেখেন, এখন বিজ্ঞানীরাও বলতে বাধ্য 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, 600 কোটি কাফের। 200 কোটি মুসলমানের মধ্যে ওযু বানাইনে মুসলমান কয়জন? কতক্ষণ? ওযু বানাইনে মুসলমান কয়জন? নামাজ পড়া মুসলমান কয়জন? আল্লাহর রহমত নামটা শুধু মুসলমানের নাম হওয়ার কারণে খাতেরে আল্লাহ পাক এত বড় আন্তর্জাতিক গজব থেকে কাফেরকে যেভাবে ধরছে, মুসলমানদেরকে সেইভাবে ধরে নাই। মুসলমানকে এত বড় গজব থেকে অনেকটা রেহাই দিয়েছে, কি দেয় না? ও দোস্ত, এ নামেরও বরকত আছে, এ নামেরও বরকত আছে। আল্লাহ নামের ওসিলায় বাঁচাই দিয়েছে বহুতকে বহুত, ঠিক কি ঠিক না? সর্বোপরি আনন্দের বিষয়, আমার জানা মতে উলামায়ে কিরামের এই রোগ হইয়া মারা গেছে, আমার কানে খবর আসে নাই। মাদ্রাসার ছাত্র নিয়ে তো জড়াজড়ি করি সবসময়, সরকারের সাথে লুকোচুরি, বলাবলি খেলা কয় না, কুটি থাকতে কই না, পলা কুক না দিলি খেলবো না, মনে আছে নাকি? আগান বাগানে বলায় থাকি লুকোচুরি বলাবলি খেলার মতো। সরকার কয় খুলতে পারবা না, আমরা মাদ্রাসার দরজা টরজা বন্ধ করে দিয়ে ভিতরে নিয়ে ভরাইছি। বেল পিটাই পিটাই ঘন্টা পরিবর্তন করতে হয়, বেল পিটাই নেই। ছাত্ররা আমাদের কওমি মাদ্রাসার সিস্টেম হলো, উস্তাদরা জায়গায় বসে থাকে, ছাত্ররা ঘন্টা পড়লে এ রুম থেকে ও রুমে যায়, যে পড়ি আবার আর এক রুমে যায়। এই সময় কায়দা কইছি, ছাত্ররা বসা থাকবে, হুজুররা মাস্ক করে পিছনে হাত দিয়ে ঘোরাফেরা করবে সাহেবের মতো, টুক করে রুমে ডুয়ে যে পড়াই দেবে। এই যে ফলা বলি লুকোচুরি পড়াইছি, পড়ছি, খোলা রাখছি। আল্লাহর রহমতে আমার 3 মাদ্রাসার একটা মাদ্রাসায় একটা ছাত্র শিক্ষকেরও করোনা হয় নাই, আলহামদুলিল্লাহ।
বাঁচাইছে কে? জোর হলো না কে? সব মিলাইয়া একটা কথাই বুঝাইতে চাইছি যে আল্লাহ পাক বলেন ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবা না। বড়দেরকে ধরে ধরে দেখাইছে, মহাশক্তিকে আল্লাহ তাআলা ধরে ধরে দেখাইছে। এটাই বুঝাইতে চাই যে আমার আল্লাহ যত বড়, তার ধরাও তত। এই স্থানীয় যুবকরা, পাগলামি করিস, মস্তামি করিস, বহুত কিছু করিস, ক্ষমতা আছে, বল আছে, রক্ত গরম আছে, এ কিন্তু থাকবে না সোনা লক্ষ্মী। সব জয়ী হয়ে যাবা, জয়ী হয়ে যাবা, দুর্বলতা আসবে। আর এই শক্তি থাকতেও আল্লাহ পাক যদি কেউরে চিপে ধরে, সে ছুটতে পারবে? কত বড় বড় বীর বাহাদুর। আমি বলি না মাঝে মাঝে যে উজ ইবনে উনুক, আদম আলাইহিস সালামের মেয়ে সফুরার ছেলে, নাম তার উজ, 3.5 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার। এই গ্রামের নাম কি? বনমালদিয়া। এ বনমালদিয়া গ্রামে যদি উজ ঢুকতো, তাহলে পুরো গ্রামে ওরে সুতি দেওয়া যেত। 3.5 কিলোমিটার যে লম্বা, সে কিন্তু 1 কিলোমিটার চওড়া। আমরা 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া। তাহলে 3.5 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার, এই গ্রামে ঢুকলি ভরিয়ে গ্রামে ওরা সুতি দেওয়ার জায়গা হতো না। ও এক অক্ত খাইয়ে যদি পায়খানা করে দিত, এত মানুষ তো তলে পড়ে মরি যেত, ঠিক না? ও যদি ভালো রে পেট ভরে পানি খাইয়ে পেশাব করে দিত, সোতে ভাইসে চলে যেতাম। এইটাও আছে না মরছে? সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাহারও কোনো ক্ষমতার মাতুব্বারি নাই। এখন বলে যাই, গোড়ায় চলে যাই দোস্ত, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরামি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে, এ কথা আপনারা বিশ্বাস করেন না? উলামায়ে কিরামি ভয় করে, যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সময় আরাফাতের ময়দানে এই দিনকে ধরে রাখার জিম্মাদারি দিয়ে গেছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। উলামায়ে কিরামের কাছে, প্রেসিডেন্টের কাছে দিয়ে যায় নাই, প্রধানমন্ত্রীর কাছে দিয়ে যায় নাই, মন্ত্রীদের কাছে দিয়ে যায় নাই, ডিসিদের কাছে দিয়ে যায় নাই, সেনা প্রধানের কাছে দিয়ে যায় নাই, কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে দিনের দায়িত্ব দিয়ে যায় নাই। নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক ঠিক না? নবী ওয়ালা কাম উলামায়ে কিরাম করবে। তো নবী পাকের দায়িত্ব ছিল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। এক ক্লাস শুনেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। নবীকে আল্লাহ বলছেন রসুল তুমি তবলিগ করো। নবী তুমি কি করো? তবলিগ করো। নবীকে আল্লাহ তাআলা তবলিগের অর্ডার দিয়েছে। নবী 23 বছর যাবত তবলিগ করে টইরা, এরপরে উলামায়ে কিরামের তবলিগের জিম্মাদারি দিয়ে গেছে, এবার তবলিগ তোমরা করো। তবলিগের বিভিন্ন পথ আছে। আজানের মাধ্যমে তবলিগ হচ্ছে, জুমার দিন মসজিদে জুমার খুতবার বয়ানের ভিতরে তবলিগ করতেছে, লেখক যারা তারা লেখালেখনের মাধ্যমে তবলিগ করতেছে, মাদ্রাসায় পড়ালারা উস্তাদরা মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে তবলিগ করতেছে, আমরা বক্তারা মাঠে ময়দানে ওয়াজের মাধ্যমে তবলিগ করি। তবলিগ মানে পৌঁছাই দেওয়া, আরবিতে বলে তাবলিগ, আর বাংলা তার তর্জমা হলো পৌঁছাই দেওয়া। অনেক কথা আপনাদের কাছে পৌঁছাচ্ছি না আমরা, এটাও একটা তবলিগ। আজান দিয়ে মুয়াজ্জিন উম্মতের কানে আল্লাহর বড়ত্বের আওয়াজ পৌঁছে দিচ্ছে, এটা একটা তবলিগ। তারপরে মাদ্রাসায় পড়াইয়া কিতাব আদির মাধ্যম দিয়া ছাত্রদেরকে ইলম পৌঁছা দিচ্ছে, এটা একটা তবলিগ। আর বর্তমান চলমান সিচুয়েশনে যে গটিবাটি নিয়া, হাড়ি পাতিল নিয়া, বেডিং নিয়া মসজিদি যাইয়া হাতে ধরে পায়ে ধরে পিঠ মালিশ করিয়া কত সুন্দর করে বুঝায়, আছে না তবলিগ একটা? কথা বলেন আছে? বলকে আল্লাহর রহমতের শেষকালে এই সিস্টেমের তবলিগ সারা পৃথিবীতে এমন ভাবে ছড়াইছে যে প্রত্যেক দিন 1000 কাফের তবলিগের মেহনতের ওসিলায় কলেমা পড়ে মুসলমান। যে জায়গা আমার মতো বক্তা যায় নাই, যে জায়গা বাংলাদেশের কোনো পীর সাহেব যায় নাই, যে জায়গা আপনাদের মাদ্রাসার হুজুর যায় নাই, যে জায়গা আপনাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যায় নাই, আল্লাহর রহমতে তবলিগের কাম সেখানে যা গেছে। আর উলামায়ে কেরামের নেতৃত্বে এই তবলিগ সারা পৃথিবীতে পৌঁছে গেছে, যার কারণে প্রতিদিন 1000-এর উপরে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়িয়া ঘুমাই থাকলো, একেবারে পরিষ্কার সহিহ হাদিস বুখারী শরীফের হাদিস, মান নামা আন সালাতিল ফজরে, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়িয়া ঘুমোয় থাকলো, ফাবালা শাইতানু ফি উযুনাইহি, শয়তানে তার 2 কানের মধ্যে পেশাব করে দেয়। আর এমন একটা টাইমে যে ঘুমাইবেন, যে সময় ঘুমাইলে ঘুমের একটা পরিমাণ আছে, একবার ঘুম এসে গেলে 4-5-6 ঘন্টা ঘুমের নিচে ঘুম হয় না, তখন আপনার উঠতে কষ্ট হবে। 1 কোটি মাহফিলের চাইতে, 1000 কোটি মাহফিলের
চাইতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়ার দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এই জন্য যারাই যেখানে মাহফিল করবেন রাত 11টা সর্বোচ্চ এর ভিতরে শেষ করে দেবেন, আরো কম 10টার মধ্যে শেষ করে দিতে পারলে ভালো হয়। তাহলে আল্লাহর রহমতে এই মাহফিলটা বরকতপূর্ণ মাহফিল হবে। সিস্টেমের পর আমল করলে ধর্মীয় কাজেও বরকত আছে, সিস্টেমের খেলাপ করলে ধর্মীয় কাজও অধর্মে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা হেফাজত করবে। বহুত জায়গায় আমি ইসালে সব মাহফিলে গেছি, আমারে নিয়ে বসায় রাখছে, এই দিচ্ছি করতে করতে রাত 3টের সময় দিয়েছে। আমি 1.5-2 ঘন্টা ওয়াজ করছি, 5টা বাজে গেছে। দেখি যে কেউ ঘুমায়, কেউ ওঠে, কেউ যায়, কেউ বসে, কেউ আসে, ইত্যাদি করতে করতে শেষমেশ যাইয়া বহুত সংখ্যক মানুষ ফজরের নামাজ পড়ে না। নামাজের পরে খেচড়ি দিয়েছে, তাই সাইডে নিয়ে সেই প্যাকেট নিয়ে ডলতি ডলতি সব ডলতি বাড়ি যায়। 1 পয়সার ফায়দা নাই এই সকল মাহফিলে। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ তাআলা আমাদের শরীয়ত সম্মত মাহফিল করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি 2টা আয়াত পড়ছি, 2টা হাদিস পড়ছি, এর তরজমা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক ক্লাস, আমি মাদ্রাসায় পড়াই, ক্লাসের মধ্যে কোনো সুর দেওয়া যায় না। কাজে এটাও তার একটা ক্লাস নিয়েছে, সুর নাই। কথাকে বুঝতে হবে, গিনতে হবে, খাইতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? সুর যারে আল্লাহ দেশে সে সুর দেয়, সে সুর দিয়ে গান গজল ইত্যাদি গায়। আমাদের সুরও নাই, আমরা কিতাবের থেকে যা পাইতে আপনাদের জন্য নিয়ে আসি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা, এদিকে আমার দিক বোঝেন, একটু সায় দেবেন, তোমাদের মধ্যে যারা, জোরে বলেন, ঈমানদার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে। 2টা জিনিস, 1 নম্বরে ঈমান, 1 নম্বরে, 2 নম্বরে ইলম, জ্ঞান। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তার মর্যাদা এহকাল পরকালে সর্বকালে সবচাইতে উপরে। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ পাক বলেন, জিজ্ঞেস করেন, জানতে চাইতেছেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, হে দুনিয়ার মানুষ তুমি জবাব দাও, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনোদিন সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল হাইয়্যু ওয়াল মাইয়্যিত, জীবিত মানুষ আর মরা মানুষ, মরা মানুষ আর জীবিত মানুষ সমান হতে পারে? জীবিত মানুষ মরা মানুষের যত বড় বংশীয় হোক না কেন, প্রেসিডেন্টও যদি মরে যায় তবুও তার 5 পায়ের দাম নাই। প্রধানমন্ত্রীও যদি মারা যায়, মরার পরে তার 1 পায়ের দাম নাই। কথা বলুন ঠিক ঠিক না? চেয়ারম্যান মরুক, আইসি মরুক, সেনা প্রধান মরুক, মরার পরে তার কোনো দাম নাই, লাশ হয়ে যায়। যত তাড়াতাড়ি পারি আমরা তারে দাফন করার চেষ্টা করি। জীবিত মানুষ ও যদি ফকিরও হয় তবুও তারে যে কাজ হয়, জীবিত মানুষ যদি ছোট হয় তবুও তারে যে কাজ হয়। চক্ষু বিশিষ্ট মানুষ, তারে সে যতই ছোট মানের হোক না কেন, তারে যে কাজ করা যায়। অন্ধ মানুষ সৈয়দ বংশের যদি হয়, আর বড় প্রেসিডেন্টের ছেলেও যদি অন্ধ হয়, তবু ওই চক্ষুওয়ালার সমান দাম হবে, সেম কোয়ালিটি। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনোদিন সমান হইতে পারে? দুনিয়ায়ও দেখি এই ছেলেপেলেরা যারা লেখাপড়া করতে চাইতেছ না, বাস্তব দেখেছি এই বছর। আল্লাহু আকবার। শুরু থেকে বলতাম, আমাদের কথায় কান দিত না, আমাদেরকে আরো অন্যান্যভাবে দাগি করার চেষ্টা করেছে, আমাদের কথায় গুরুত্ব দেয় নাই। এই যে 2টা বছর করোনা নামক ঝামেলায় সারা বাংলাদেশটা, সারা পৃথিবীর উপরে যে চাপ সৃষ্টি করছে, এতে শিক্ষাঙ্গনে সবচাইতে বেশি প্রভাব পড়ছে। কথা বলুন ঠিক না? আমি সারা বাংলাদেশ ঘুরি, আমার জানা মতে জেনারেল লাইনে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত 50% ছেলে পাবলিক হয়ে গেছে। তারা লেখাপড়া ছাইড়ে দিয়া দুনিয়ার অন্য কিছুর মধ্যে চলে গেছে। কেউ টোটাল লেখাপড়া ছাড়িয়ে দিয়ে একেবারেই লাইনচ্যুত হয়ে গেছে, ইনকামও করে না, ইনকাম সোর্সও পায় নাই, পাবলিক মূর্খ হয়ে গেছে। আর কিছু আছে যে লেখাপড়া ছাড়িয়ে দিয়ে কোনো কর্ম ধরছে। আল্লাহর রহমতে আমরা মাদ্রাসালারা লুকোচুরি করে পলাই পুলাইয়া রাইখা টাইনে টুনে রাখছি, আমাদের ভিতরে খুব একটা প্রভাব পড়ে নাই। হয়তো 1 থেকে 2% ছেলে আমাদের ছুটে গেছে, বাকি অন্য দিক দিয়ে আবার আমাকে লাভ হয়ে গেছে। এই স্কুল কলেজ বন্ধ থাকার ভিতর দিয়ে মাদ্রাসাগুলো খুলে দিয়েছে, এর কারণে প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেনের পোলাপান মাদ্রাসা ভরে গেছে। আল্লাহু আকবার।
আল্লাহ কয় মৌলবী তোরাই ছেলে পেলেদেরকে মাদ্রাসায় মোটে ওয়াজ করে আনতে পারিস না, পাবলিকই মোটে মাদ্রাসায় দেয় না। কয় কি হ্যাঁ হুজুর ভরিয়ে হবে কি, ও ভরিয়ে কি রে খাবে, সার্টিফিকেট নাই ইত্যাদি কইয়া ছেলে মেয়েদেরকে মোটে মাদ্রাসায় দিতে চায় না। যখন দেখছে একেবারেই নষ্ট হয়ে গেল, স্কুল খোলেই না, ওদিকে ছোট ছোট 6-8 বছরের পোলাপান, তারা পয়সা খরচ করার গুরু, মা বাপরে ছিঁড়ে বেলায় দেয়, বাপের পকেট টেনে ছিঁড়ে বেলায় দেয়, মার আসল ছিঁড়ে বেলাইছে, দিন বেচা খুদ বেচা কুড়ো বেচা সোলা বেচা টাকা মুষ্টি চালির তলে থুয়ে দিচ্ছে, সেই জায়গায় তো অপারেশন করে বেরোবি। মামা খাবো, নানা খাবো, দাদা খাবো, খাবার তার অভাব নাই। এই করে ছেলে পেলে জ্বালাই খাচ্ছে। দাইয়ে বেকার দে তুই মাদ্রাসায় যা। আমার মাদ্রাসার কিরাতখানায় যে জায়গায় 50 পুরতি বাড়ি না কিরাতখানায়, সেই জায়গায় 150 হয়েছেন ছুটি দিয়ারও জায়গা নেই। এমন করে সারা বাংলাদেশ। তো এই করোনার ধাক্কায় মাদ্রাসার লাভ হয়েছে। আল্লাহ পাক ছাত্র কালেকশন করলেন একটা ধাক্কা দিয়া। ওদিকে জেনারেল পাবলিক, জেনারেল সেক্টরের ছেলেগুলো অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, ঠিক না? যাও আছে এই সোনা লক্ষ্মী তোমরা শোনো, আমি বলে থাকি মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ধন নাকি করে নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। শিক্ষার মর্যাদা কেউ নিতে পারে না, চাকরি হোক আর না হোক। আমি দুনিয়ার শিক্ষা দিয়ে পাই আর না পাই, শিক্ষার একটা আলো আছে। আমি বলে থাকি দোস্ত, দুইটা জিনিস যত দিবা তত বাড়ে, দুইটা জিনিস যত দিবা তত বাড়ে। টাকা 100 টাকা থেকে 10 টাকা দিলি 90 টাকা হয়ে যায়, কুইমা যায়। 50 টাকা দিলি 50 টাকা হয়ে যায়, 50 টাকা কুইমা যায়। 1 মণ দানের 10 কেজি দাম দিলি 30 কেজি থাকে, 10 কেজি কমে যায়। কিন্তু দুইটা জিনিস আছে, নগদে যখনই দিবা তখনই বাড়ে, নগদে যখনই দিবা তখনই বাড়ে, সঙ্গে সঙ্গে কমে না, কোনোদিনও কমে না, ও দুটো বাড়তেই থাকে। একটা হলো আগুন আর একটা হলো শিক্ষা। বলেন, একটা হলো আগুন আর একটা হলো শিক্ষা। একটা মোমের থেকে যদি আর একটা মোমে আগুন নেয়, তাহলে প্রথম মোমের কি আগুন কমে যায়? হাজার লাখ কোটি মোমের মাথায় যদি আগুন নেয়, নগদে বাড়তে থাকে, কোনোদিন কমে না। আর একটা হলো শিক্ষা। এলেম আর জ্ঞান যত দেব তত বাড়বে, যত দেব তত বাড়বে। এ যদি টাকার মতো হাতে হাতে কমিয়ে যেত, তাহলে আমার মাথার মধ্যে কিছুই থাকতো না। আজ 30 বছর পড়াই আর 25 বছর ওয়াজ করি, কোটি কোটি মানুষে আমার মাথার মধ্যে যে এলেম দিয়ে দিছি, আমার মাথাটা তো একেবারে শূন্য ভাষা হয়ে যাওয়ার কথা ছিল। বলকে নতুন নতুন কথা আল্লাহ পাক মাথার মধ্যে শিখাইয়া দেয়, সংযোগ কইরা দেয়। আল্লাহু আকবার। এই দুইটার মধ্যে সম্পর্ক কি? দুইটার ভিতরে একই রকম সম্পর্ক। আগুনেরও যে কাজ এলেমেরও সেই কাজ, আগুনেরও যে কাজ এলেম আর জ্ঞানেরও সেই কাজ। কেমন কাজ? অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলে যেমন অন্ধকার চলে যায় আর জায়গাটা আলো উজ্জ্বল হইয়া যায়, তেমনি শিক্ষার আলো যত বাড়াবা, এলাকার থেকে মূর্খতার বর্বরতার যে অন্ধকার আছে ওইটা চলে যাবে, এলাকাটা উজ্জ্বল হবে কি হবে না? আগে মারামারি দাঙ্গা হাঙ্গামা বেশি হইতো, রাতের বেলা হেসাক ধরায় কাজে করতো, আছে না নাই? আলাদা হেসাক ধরায় কাইজা করতো, গন্ডগোল ফাসাদ আগে বেশি ছিল। যেই গোষ্ঠী দাঙ্গা বা হাঙ্গামা করতো, তাদেরকে সবাই ভয় করতো বা ঘৃণা করতো। এখন আল্লাহর রহমতে ছেলে পেলে লেখাপড়া শিখে অফিসার হচ্ছে, চাকরি বাকরি হচ্ছে, গন্ডগোল ফাসাদ কমে যাইতেছে। শিক্ষার আলো যত বাড়ে, মূর্খতার অন্ধকার তত তাড়ে। যেমন আগুন জ্বালাইলে অন্ধকার কাইটে যায়, এই জন্য দুইটার মধ্যে সম্পর্ক আছে। হে শিক্ষিত ছেলেরা, যারা লেখাপড়া করতে চাও না, ভালো করে বুঝা নাও, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। এমনিতে মূর্খ আর শিক্ষিত অনেক আছে সমাজে, খুব জ্ঞানী, লেখাপড়া কিছু জানে না, বয়া কলমে বুথা। ওই আনতে আমি টিপ দিয়া পছন্দ করি। আবার লেখাপড়া না জানলেও পরিভাষা দুই একটা শিখে ফেলাইছে, কয় আমি টিপকে বেশি বেটার মনে করি। কাকা বেটার ইংরেজি না বাংলা? চুকার পতি দেখে টিপটাকে বেটার মনে করে, লেখাপড়া কিচ্ছু জানে না, বুদ্ধি ঠিলিয়া।
ক্রিটিক্যাল মামলা একটা হাইকোর্টে ঘুরতেছে 10 বছর বিচার করতে পারে না। এই মূর্খ মাতুব্বার এলাকায় বসে এটার বিচার করে সুন্দর একটা সমাধান দিতে পারে। আছে এরকম কিছু বুদ্ধিমান, কথা কোন আছে না? আছে। এখন এত বড় বুদ্ধিমান হাইকোর্টের থেকে খবর পাইছে যে গ্রামের মালিক মোল্লা, নাম করলাম ঠুয়োটা আসলে বাচ্চাই কন্যা যে তোমার কথা বলছে, গ্রামের অমুক গ্রামের মালিক মোল্লা এই কেসের সমাধান করে ফেলাইছে। সারা এলাকার মানুষ খুশি হয়েছে। এই খবর পাইলে কি এই মূর্খ অশিক্ষিত লোকটাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাইকে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানাবে? সার্টিফিকেট না থাকলে তোমার যত বুদ্ধি থাকুক তোমারে শহীদ আরো বানাবে না, ঠিক কিনা? আর সার্টিফিকেট যদি কামাই করতে পারো, বুদ্ধি থাকুক আর না থাকুক, তোমার একদিন হাইকোর্টের বিচারপতি হওয়ার সম্ভাবনা আছে। এই যুবকরা একটু লেখাপড়া শেখ। ভ্যান চালাতে যে কয়জন লাগবে আমাদের এলাকায় আছে, অটো চালানোর যে কয়জন তা আছে, মোটর সাইকেল চালানোর যে কয়জন তা আছে, গাঁজা খাতি যে কটা লাগবে তাও আছে, কথা বল না? ইয়াবা ফেনসিডিল হিরোইন খাতি যে কটা লাগবে তাও আছে। রাস্তার মাঝে দাঁড়াইয়া সেন্টাইনে দাঁড়াইয়া শাইল বাগানে স্প্রে করতে যে কটা লাগবে তাও আছে। নতুন করে আর ওই ক্লাসে আমাদের সংযোগ লাগবে না, ও জায়গার কেউ নিয়োগ দেওয়া লাগবে না। লাগবে ওসি লাগবে, ডিসি লাগবে, এসপি লাগবে, টিওনো লাগবে, ডিআইজি লাগবে, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, বিজ্ঞানী লাগবে, মুফতি লাগবে, মুহাদ্দিস লাগবে, সাইকুল হাদিস লাগবে, বক্তা লাগবে। এই জায়গায় নিয়োগ হচ্ছে। পারলি এখানে চলে আয়, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। আর এই সকল পদ, এই সকল উপাধি পাইতে হলে তোমাকে লেখাপড়া করিতেই ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকুর। যার মনে চাই পড়ো, যার মনে চাই না পড়ো না। লেখাপড়া দুনিয়ার লেখাপড়াই হোক, জিনারের লেখাপড়াই হোক, আমি এ ব্যাপারে আপনাদেরকে ছেলেদেরকে পরামর্শ দেই। কারণ একটা ভালো উচ্চশিক্ষিত ছেলে, একটা উচ্চশিক্ষিত ছেলে পরের ঘরে শিং কেটে চুরি করতে পারে না, কথা কন? একটা এমএ পাস বিসিএস ক্যাডার শিং কেটে চুরি করে, মুরগি চুরি করে, গরু চুরি করে, নারকেল গাছের নারকেল চুরিয়ে বাড়িয়ে খায়। এই বলে তাকে ওই যে যশোর যে দেখ করে বাস্তব অকেয়া খেজুর গাছের রস চুরিয়ে বাড়িয়ে খাইয়া ঢিলের মধ্যে মুতিয়ে ধুয়েছে। এ কি কোনো এমএ পাস ছেলে করতে পারে? কোনো প্রফেসর করতে পারে? কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারে? আসলে হোক আর না হোক, তোমার এই শিক্ষার আলোতে মারামারি, খুনোখুনি, দাঙ্গা হাঙ্গামা কমে যাবে। এগুলো থাকবে না। গাঁজা ফেনসিডিল ইয়াবা থাকবে না। চুরি ডাকাতির উচ্চমি থাকবে না। সমাজটা সুন্দর হবে। এই জন্য মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। সকল দানের চেয়ে বিদ্যা মহাদান। এই দান নাহিকেও নিতে পারে কেড়ে। যতই করিবে দান ততই যাবে, ঠিক কিনা? এবার আসি দোস্ত, দুনিয়ার যত লেখাপড়া আমার সাথে সাক্ষী দেবেন যদি আমি সত্য কথা বলি। আর যদি সত্য না বলি, আপনার ব্রেনের যুক্তিতে আপনার এলেমেত বুঝায় যে আমি সত্য বলছি না, তাহলে আপনি মেনে নিয়েন না। দুনিয়ায় যত লেখাপড়া আছে, জেনারেল লেখাপড়া, এই সমস্ত জেনারেল লেখাপড়ার দ্বারা একটা উদ্দেশ্য আছে না? একটু কোন আছে না? কি উদ্দেশ্য? যে ম্যাট্রিক পাস করলে কবর আযাব মাফ। বোঝে নাই? জেনারেল লেখাপড়ার উদ্দেশ্য কি? ম্যাট্রিক পাস করলে কবর আযাব মাফ, আইএ পাস করলে ডাইন হাতে আমলনামা পাওয়া যায়, বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়া যায়, এমএ পাস করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়। অলনায়ের কোনোটা। তাহলে কি বলতে পারবেন ম্যাট্রিক পাস করলে কোটিপতি হওয়া যায়, আইএ পাস করলে কোটিটা? পত্রিকায় দেখতেছিলাম বাংলাদেশে 50 লক্ষ শিক্ষিত ছেলে বেকার। যে সময় শিক্ষিত বলতে ম্যাট্রিক পাসকে শিক্ষিত বলা হয়, তার 50 ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ এভাবে করে বড় বড় শিক্ষিত 50 লক্ষ শিক্ষিত ছেলে বেকার। 26 বছর আগে যদি 50 লক্ষ হয়, তাহলে এখন কয় কোটি হয়েছে তাই বলেন? কিন্তু দোস্ত, এই শিক্ষা দিয়ে আমাদের উদ্দেশ্য একমাত্র দুনিয়া ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা? ম্যাট্রিক পাস করি দুনিয়া কামাই করব, আইএ পাস করি দুনিয়া কামাই করব, বিএ পাস করি দুনিয়া কামাই করব, এমএ পাস করি দুনিয়া কামাই করব, ডাক্তার হই উদ্দেশ্য দুনিয়া কামাই করব, ইঞ্জিনিয়ার হই উদ্দেশ্য দুনিয়া কামাই করব। এছাড়া আখিরাতের কোনো উদ্দেশ্য নাই। ও দোস্তরে দুনিয়া কতটুক? আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা শারবাতান কাবেরা। ওরে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোটা দুনিয়ার ভূখণ্ডের মধ্যে যা কিছু আছে, যত খনিজ সম্পদ আছে, যত ইন্ডাস্ট্রিজ আছে, যত কলকারখানা আছে,
যত দালান কোঠা আছে, যত গাড়ি বাড়ি আছে, যত যা কিছু আছে সবকিছু মিলাইয়া একত্রিত কইরা আল্লাহ পাকের কাছে যদি একটা মশার ডানা পরিমাণ দাম হইতো, একটা মশার ডানা পরিমাণ দাম হইতো, আল্লাহ নবী বলেন মা সাকা মিনহা শারবাতান কাফেরা, তাহলে এই দুনিয়া থেকে কাফেরদেরকে আল্লাহ পাক এক ঢোক পানিও পান করতে দিত না। বোঝেন বোঝেন? আমেরিকা থেকে জাপান পর্যন্ত তো ভূখণ্ড, গোল সারা দুনিয়া। তবে বাহ্যিকভাবে আমরা বুঝি পশ্চিমে লাস্ট আমেরিকা, পূর্বে লাস্ট জাপান। এর মধ্যে কত টাকার সম্পত্তি আছে সব মিলাইয়া আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণও দাম না। মশার ডানার কয় টাকা দাম? 50,000 কোটি, এক ফুটো ভাই। সারা দুনিয়ার সব মিলাইয়া মশার ডানা পরিমাণও দাম না। আর মশার ডানার কোনোই দাম নাই। পায়খানায় যাইও, পাছায় মশাই কামড়াছে, একে থাপড়ে 5টা 7টারে ভাষার সাথে ডলি গুছিয়ে ছুমানো দিয়ে, ওর কোনো দাম নাই, তাই তো? তাহলে দুনিয়ায় যত লেখাপড়া করি, সেই লেখাপড়া দিয়ে কি কামাই করার ধান্দা করি? দুনিয়া, যার পরিমাণ হলো সারা দুনিয়া মিলে মশার ডানার সমানও না। এবার এই যে দুনিয়ার দাম মশার ডানার চেয়ে কম, এও আবার আল্লাহ তাআলা এত নিম্নমানের জিনিস সবাইরে একজনের শর্ত দেয় নাই। কতক্ষণ? সারা দুনিয়ার মালিক কেউ আছে? কথা বলেন আছে? আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, এদিক মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি দুনিয়া চায়, যে ব্যক্তি দুনিয়া কামাই করার জন্য শিক্ষা দীক্ষা করে, দুনিয়া কামাই করার জন্য দান্দা করে, দুনিয়াকে পাওয়ার জন্য আমার কাছে চায়, মুনাজাত করে, আল্লাহকে আমি একজন গোটা দুনিয়া দিয়ে দেই না। নুতিহি মিনহা, যেই দুনিয়ার দাম মশার ডানার চেয়ে কম, ওয়াও একজন রে দেই না, ওর থেকে সামান্য একটু একজন রে দেই। কারুন রে বিশাল সম্পদ দিয়েছে, তাও মশার ডানাতে এক কোনা। আকিস সাহেবের 44টা কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক বানাইছে, তাও এই মশার ডানাতে একটু যারা। এরপরে জহিরুল ইসলাম রে বাংলাদেশের বড় ধনী বানাইছে, তাও সামান্য এই মশার ডানার থেকে একটু কোনা। সারা পৃথিবীর বড় বড় যারা আছে তাদের সবাই রে আল্লাহ তাআলা সামান্য একটু দিয়েছে। পক্ষান্তরে আখিরাত সম্পর্কে আল্লাহ কি কয়? আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ঈমানদার, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, আশিকিন, জাকিরিন, পরহেজগার, কুরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা ঈমানদার বান্দাদের, বান্দাবান্দীদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি এমন নিয়ামত, এমন নিয়ামত মালা আইনুন রাআত, যা কেউ কোনোদিন চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, বর্ণনা কেউ কানে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওরে তা কল্পনা কোনোদিন করতে পারবা না। জান্নাতে কত ভালো। 3-4 দিন আগে বুখারী শরীফ 11 নম্বর পারা, এদিক বুখারী শরীফে কোরআন শরীফের মতো পারা। কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফ 30 পারা, মুসলিম শরীফ 30 পারা, আবু দাউদ শরীফ 32 পারা। ভাগ ভাগ করে করে পারা পারা করে আমি বর্তমানে পড়াইতেছি বুখারী শরীফের 11 নম্বর পারার থেকে রাত্রে পড়াই, আর এক টাইম পড়াই একেবারে শুরু থেকে। এই 11 নম্বর পারার ভিতরে কিতাবুল জিহাদের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মুসলমানরা জেনে নাও, যারা ইসলামের জিহাদ, ইসলামের জন্য জিহাদের ময়দানে যাইয়া যারা শহীদ হয়ে যাও, যারা শহীদ হয়ে যাও, এই ময়দানে জিহাদে যাওয়ার সময় থেকে নিয়া জান্নাতি হুররা তোমাদের জন্য হাতছাড়িদের ডাকতে থাকে। জিহাদের ময়দানে যখন গেছো ওই সময় থেকে ডাকতে থাকে, শহীদ হওয়ার পরে জান্নাতি হুররা তোমাদেরকে ইস্তেকবাল করে। এবার নবী বলেন ওই জান্নাতি হুরদের চেহারা কেমন? একজন মহিলা যদি দুনিয়ায় তার মুখটা বের করতো, লাউ আশরাফাত, হাদিসে আসছে লাউ আশরাফাত ইহদা গুন্না, যদি একজন মহিলা জান্নাতি দুনিয়ায় তার মুখটা বের করে দিত, লাআদাআত, সারাটা দুনিয়াকে এমন উজ্জ্বল করে ফেলতো যেই মহিলার রূপের কারণে সূর্যের আলো পর্যন্ত নিভিয়া যাইত। নবী বলেন লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল,
যদি জান্নাতি একটা মহিলার জিহ্বা থেকে এক ফোঁটা থুতু দুনিয়ার কোন পানির মধ্যে ফেলে দেয়া হইতো, যদি জান্নাতি নারীদের হুরদের একজনের জিহ্বা থেকে একটু লালা দুনিয়ার পানিতে ফেলে দেয়া হইতো, লা আহলা আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার পানিকে মধুর চাইতে মিঠে বানাইয়া দিত। ও দোস্ত, দুনিয়াকে আল্লাহর নবী একটা মশার দানার চাইতে নিম্নমানের ঘোষণা দিলেন, আর আখিরাত এত ভালো আল্লাহ নিজেই বলেন তার চাইতে ভালো আর হয় না, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবা না, এবং তা ক্ষণস্থায়ী না, সেগুলো হলো চিরস্থায়ী, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর পরকাল হলো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জগতের এত বড় নিয়ামত পাইতে হলে দোস্তরে, আপনারা যারা আলহামদুলিল্লাহ জানেন, আমার দিক শুধু আলহামদুলিল্লাহ পারেন কেনা কেনা একটু দেখাবেন আল্লাহর হাত। ভুল হোক সত্যি হোক শুদ্ধ হোক, পারেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ পারেন আর কোন সূরা পারেন না। আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয় তার মানে অসত্য। আপনার জন্য জান্নাতের মধ্যে বিল্ডিং হবে 7 তলা। কন্যা সুবহানাল্লাহ, বেজার হলেন? 7 তলা দালান পাবেন খালি আলহামদুলিল্লাহর হাফেজরা, ওর সাথে ইন্না তাইনা পারেন, আর 3 তলা 10 তলা, ওর সাথে কুলুসুরও পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় আয়াত? 4 আয়াত। বিল্ডিং হয়ে গেছে 14 তলা। কোন সুবহানাল্লাহ। 1 তলা এই বিল্ডিং কি দিয়া? আপনাকে মধুখালী ফরিদপুরের ইট দিয়া, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। মেশকর হবে গাঁথনি, 500 বছরের দূর থেকে শুধু বিল্ডিং এর গিরান নাকে পাবেন। এই আমার বলা দরকার, একটু বলতেছি, জায়গা মতো জাতি হবে। লোভ না দিলি বারাত তো কি কয়, বিস্তারিত না জানলি তো লোভ হয় না। এই যে গল্প দিচ্ছে এগুলো কি মিথ্যা মনে হয়? আপনি বুখারী শরীফ পড়েন, এর সবগুলো পাবেন ওখানে, সব আছে। আজানে এলেম আছে, কথা কন, যেটা মনে পড়ে সেই যে কয়ে যায়। আজান এলেম আছে, আজান দিতে এলেম লাগে, লাগে কি লাগে না? আজ যেন কোন ওক্তে মাগরিব না ঈশা না কোন ওক্তে যেন শুনলাম একামত, শুনলাম একটা, আরে ফার্স্ট ক্লাস একামত। ফেরেশতারা ওই একামত শুনিয়ে বাইরে খাতা কলম নিজে বসেতে, তুই যা পারিস কই না, ওয়া লেখা যায় না খাতায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আইয়ুলাতের সালাহ, আইয়ুলাতের সালাহ, আইয়ুলাতের ভালা, আইয়ুলাতের ভালা, ওয়াক্কাদামিস সালাহ, ওয়াক্কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জি হুজুর শেষ হয়ে গেছে, দেন মারি দেন। একামত, আজান, প্রত্যেকটার মধ্যে এলেম আছে না নাই? আবার আজান দেওয়ার জন্য, একামত দেওয়ার জন্য মুখ সুর হয়েছে। শুদ্ধ কেউ আজান একামত দিতে পারে, তার মধ্যে মাইক দেবেই না, তার মধ্যে ফলোয়ার দেবেই না। আমার বাপ মুয়াজ্জিনি করে গেছে, আমিও করবো। আরে মিয়া, তোমার বিদ্যে মুখ দিতে আজানের সাথে সাথে বিড়ির গন্ধ বের হয়। ওই মাইক ফিরে ইমাম সাহেব ব্যবহার করতে যে আতর মাখানো ছাড়া ব্যবহার করা যায় না, কারণ তোমার বিড়ির গন্ধ আজানের সময় মাইক্রোফোনের মধ্যে ঢুকে দিছে। জানো না শুদ্ধ করে আজান দিতে যাও কে? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মাথা, সেদিন পড়াইছি মিশকাত শরীফের ভিতরে, মুয়াজ্জিনের মাথা থাকবে সবচাইতে উপরে। জোরে গান সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন আজান দিলে যে পরিমাণ নেকি হয়, এইটা যদি অরিজিনাল এলাকার মানুষ জানতো তাহলে আজান দিয়া নিয়ে ওরা কাড়াকাড়ি লেগে যেত। আজান দিয়া নিয়ে ওরা লটারি করতো যে আজান আজকে আমি দেবো, এত বড় নাকি তুমি একা ডেলি ডেলি কামাই করো, কিন্তু দেবেন লটারি করে দেবেন। সে আজানটা শুদ্ধ করে শিখতে হবে, আজানকে শুদ্ধ করে আমি একটু মস্ক করে দেবো, বলবেন ইনশাআল্লাহ, বলবেন আজান একামত। আজানের ভিতরে 2-2 শব্দ করে প্রথম একই পরিমাণ টান হবে, একটারে টানতি টানতি নিয়ে গেছে একেবারে কামারখালী ব্রিজের ধারে, আর একটা মধুখালী নিয়ে ছেড়ে দিচ্ছে, এরকম হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু বেশ কম জায়েজ আছে, তবে অপরিমাণ না। শুদ্ধ করে আল্লাহু আকবার। কাপড়ে যদি না কইতে পারেন আল্লাহু আকবার কন। আকবার হলো শয়তানের নাম। আকবার কি? শয়তানের নাম। আকবার মানে হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। জোরে কর নাউজুবিল্লাহ। দুলো উড়ানো আলা,
ধুলো উড়ায় কে? শয়তানে ইমানের ধুলো উড়ায়। কতক্ষণ? তো আল্লাহু আকবার বলবেন, আকবার না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষে মধ্যে আরজি সেই হিসেবে আপনি একটু টানতে পারেন বেশি, এক একটা করে। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার তো সুর নাই, পারি না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ শেষে মোটা হা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শেষে চিকন হা। পারেন না? পারলে আজান দিয়েন না, যে পারে তারে দেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। উনি কে আসসালাতু খায়রুম মিনান নাও, আসসালাতু খায়রুম মিনান নাও, আসসালাতু খায়রুম মিনাল লাও। কদিন পর কদু দিও না আজান, কাকা যে পারে তারে দাও। ইকামতের সময় আদিক নোটক বাটস্কুত শেখেন। ইকামতের সময় প্রথম 4 তাকবীর এক নিঃশ্বাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4টি এক নিঃশ্বাসে। একটুক সাউন্ডে একটুক টাইনে বলবেন যাতে আপনি 4টি এক নিঃশ্বাসে বলতে পারেন। একটা রেট আছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একতি নিঃশ্বাস পড়েছে সাদরি কি একটু চানবেন যাতে 4টি এক নিঃশ্বাসে বলতে পারেন। এরপরে প্রত্যেক 2-2টি এক নিঃশ্বাসে। তবে অক্ষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। মুরব্বিরা শেখেন, পুরো নিকামত আছে, কিছু কিছু পুরো নিকামত আমরা শুনি, তার ভাগে কয় হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাতে নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আর হাইয়া আলাল ফালাহ সময় মাজারটা পিছকে ডুবে দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাই কই একটু কারে যেন খেদায়, এ হাই হই নাই, 2 হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। শিখছেন? বুঝতে পারছেন তো? কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। একটু কোন একামত দিতে কইলে ঠেলা ঠেলি করে, আমি পারি না, তুই দে একামত দেওয়ার কেউ নাই। শেষে ইমাম সাহেব নিজেই একামত দেয়া লাগে। শেষে 3 শব্দ এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে একামত দাও। আযানের মধ্যে এলেম লাগে, একামতের মধ্যে এলেম লাগে, নামাজের মধ্যে এলেম লাগে, টুপির মধ্যে এলেম লাগে, পোশাকের মধ্যে এলেম লাগে, মেসাকে এলেম লাগে, ডিলাকুলুকে এলেম লাগে, ছেলে মেয়ে পালতি এলেম লাগে। কথা মানে লাগে কি লাগে না? মহিলারা বাচ্চারে দুধ খায়, নিজের দুধের সন্তানরে দুধ খাওয়ায়। সামনের পর 17, 18, 20 বছরে কলেজে পড়া ছেলে একটা ঘোরাঘুরি করতেছে। ওই বাচ্চাটা মায়ের স্থান কি বড় হয়েছে, মা সেই বাচ্চার থেকে কলেজে পড়া ছেলের থেকে লজ্জা করে না, পর্দা করে না। দুধ খায় যেটা দুধের বাচ্চা কোলে, ওই কলেজে পড়া ছেলের সামনে মা স্তন খুলে দিয়ে দুধ খাইতে খাওয়াইতেছে, বৈশা বৈশা খাওয়ায়, হেঁটে খাওয়ায়, ঘুরে ঘুরে খাওয়ায়। কলেজে পড়া ছেলে ঘুরে ঘুরে মায়ের স্তরের দিকে নজর পড়তেছে, দেখতেছে মায়ের আমল নামায় জেনার গুনাহ, ছেলের আমল নামায় জেনার গুনাহ। বাপরে দেখায় দেখায় দুধ খাওয়াবা হারাম, শ্বশুরে দেখায় দেখায় দুধ খাওয়াবা হারাম। যেই সকল পুরুষকে দেখানো, এক কথায় নিজের পেটের সন্তান 10 বছরের বয়সে বড় হয়ে গেলে আর মায়ের শরীরের লজ্জার অঙ্গগুলো তারে দেখানো হারাম, তাহলে কারে দেখাবেন? একমাত্র স্বামী ছাড়া আর কেউ দেখানো যাবে না। বাচ্চারে দুধ খাওয়াবেন মা, এ জায়গা আপনার এলেম লাগবে। কথা কোন ঠিক না?
বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, বাচ্চাটার মুখটা মায়ের স্তনের সাথে লাগানোর সময় মায়ের মুখে বিসমিল্লাহ বলবে, আর দুধ খাওয়া শেষ হয়ে গেলে বাচ্চা মুখ সরাই নিয়ে গেলে মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়বে। ও মা, ভালো করে জেনে নাও, তোমার স্তনের দুধ তোমার কোনো কারামতি না, তোমার স্তনের দুধ তোমার কোনো কারামতি না। কতক্ষণ হাজার হাজার মহিলা আছে একেবারে তাগলা তুগলো মোটা সোটা 3.5 মণ ওজন, একটা বাচ্চা মাত্র, তার সারা জীবনে একটা ফোঁট দুধও খাওয়াইতে পারে না স্তন থেকে, এক পাশ দুধ তার স্তনে নাই, জন্মের থেকে নিয়ে তারে ফেডার খাওয়ানো লাগে। আল্লাহ তাআলা তোমার 7-8টা সন্তানের দুধ স্তনে দুধ খাওয়াই বসাইছে, এইটা তোমার কোনো কারামতি না। ভালো খাইলে যদি দুধ হয় তাহলে ওই মহিলার হইতো, বড় লোকের বউ হইলে যদি দুধ হয় তাহলে ওই মহিলার হইতো, জমিদারের মাইয়া হলে যদি স্তনে দুধ হয় তাহলে আর এক জমিদারের মায়ের কেন হলো না? তুমি ফকিরের বাচ্চা, তারপরে তোমার স্তন ভরে দুধ, এইটা তোমার কারামতি না, মালিকের কারামতি। কথা বলতে ঠিক না? ও মা, তোমার সন্তানরে যদি রাত্রে ঘুম থেকে উঠে 4-5 বার ফিডার বানায় খাওয়ানো লাগতো, 2.5 বছর পর্যন্ত তুমি ঘুম ভাঙতে ভাঙতে, তুমি ঘুম নষ্ট করতে করতে ক্লান্ত হয়ে যাইতা, ঘুমের মধ্যে বাচ্চা এসে নিজের ইচ্ছা মতো মায়ের ফিডার থেকে কি সুন্দর দুধ খাইয়া যায়। আল্লাহু আকবার! এত বড় নিয়ামত আল্লাহ তোমার স্তনে দেশে, এই নিয়ামতের শুকর দুধের বাচ্চায় আদায় করতে পারে না। আদায় তুমি করবা, বিসমিল্লাহকে শুরু করবা, দুধে কোনোদিন কম পড়বে না। খাওয়ার শেষে মা তোমার মুখে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ তোমার বাচ্চাকে ওই দুধের মধ্যে এলেম দান করবে, দুধের মধ্যে ঈমান দান করবে, দুধের মধ্যে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বরকত দান করবে। ঠিক কিনা? বেপরদা, বেহায়া, বেশরম মহিলা রাস্তাঘাটে বৈশা বৈশা বাচ্চারা দুধ খাওয়ায়, গায়ে মাথায় কাপড় নাই। ভালো করে মনে রাখবেন, কয়েকদিন আগে এক জায়গায় বাজে গেছি, আমারে পরামর্শ দেয়, হুজুর ছেলে পেলের আব্বার কথা শোনে না। এই তো নগতেই আনিস জানের রাম দিয়ে যেদিন গেছি ওয়াজ করতে, সেই দিন আমার একটা হুজুর ছেলের আব্বা আমার কথা শোনে না, এই ব্যাপারে আজকে একটু ভালো করে ওয়াজ করেন। আমি বললাম, শোনালো কি? ওই কই আর লাভ নাই, ওদিন শেষ হয়ে গেছে। ছেলে মেয়ে আব্বা আমার কথা শুনবে। তুমি ছেলে মেয়ে ছিলা, তুমি একদিন ছেলে ছিলে, তুমি যদি আব্বার কথা 100 মাইনা থাকো, তাহলে তোমার কথা তোমার সন্তানে শুনবে। এবার ছেলে মেয়েরে আদরে আল্লাহ দে বড় করছো, ওই ছেলে মেয়ে কথা শুনবে না। তার মধ্যে সব চাইতে বড় মার খাইছো, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দুইটা। প্রায় ফ্যামিলিতে দেখা যায় এক মাইয়া এক ছেলে। আমার বাংলাদেশের জরিপে আমার নিকটতমদের মধ্যে আমি সেদিনকে বৈশা হিসাব করছি, যত ফ্যামিলিতে দেখলাম এক বাপের এক ছেলে, এক মায়ের এক ছেলে, আর কোনো ছেলে পেলে নাই, একটাই মাত্র ছেলে। এই এক বাপের এক ছেলে 99% উড়োটিয়ে, ভাদাইমিয়ে, বেয়াদব, বদমায়েশ, গাঁজাখোর, ইয়াবাখোর, লুচ্চো, ফালতু, ফাইলু। কথা বল। 1% ভালো, সেই পার্সেন্ট খালি মধু খালি। এই জায়গাগুলোরে খারাপ পেয়েছে, রাস্তায় গেলি তারা এসে অ্যাটাক করে ধরল। ও দোস্ত, খুঁজে দেখেন চক্ষু বন্ধ করে, এক বাপের এক পুতের স্বভাব। বাপ মারা যাওয়ার পরে জমি বেচা শুরু করে, বাপের টুক বেচে, শ্বশুর বাড়ি ভোত্তা পাবে তা বেচবে, এরপরে নানি চাউরির বাপের বাড়ি পাবে তাও বেচ। ওরা খাতা কলমে বাড়ি পাকা, রেকর্ড পর্সা যা বোঝে। কেউরে আমার মনে হয় ভয় লাগে, কিছু কিছু দেখি যে ওরা না কয়ে বসলে হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, উনার মিরাজ পাবো। আমি সৌদি যে জিদ্দায় যাই, জমি বের করে খাবো। এই আকাবো এক বাপের এক পুতে বেশি করে, বাপরে মারে। আরে নগদে কই মিয়া, গতকাল আমার মাদ্রাসায়, গতকাল আমার মাদ্রাসায় জোহরের সময় আমি দোয়া ইনুস খতম জালালি পড়ে দোয়া করছি একটা ছেলের জন্য, দোয়াও করছি, বদ দোয়া করছি। ওর আব্বা আমারে যা যা শিখাই দিয়ে গেছে। বেলা 11টার সময় ওর বাপ আইসে আমারে হাত ধরে কান্দে দিয়েছে, বুড়ো একটা লোক, এরকম দাড়ি পাকা। কয়, হুজুর আপনি নাসির হুজুর না? বলে জি। আপনার মাদ্রাসায় শুনছি লেখাপড়া ভালো হয়, আপনার এখানে আলেমুলামা আছে, অনেক বুখারী শরীফ পড়ায়। আমি একটা জালালি খতম পড়াইতে আসছি। কেন? আমার একটা মাত্র ছেলে আজ থেকে 2 বছর আগে তার মায়ের পিঠে লাথি মারছে, মার মাজা পিঠের হাড় ভাঙ্গে 1 বছর ভুগিয়ে তারপরে তার মা মারা গেছে। আমি 2 বার তারে জেলে দিছি, 10-15 দিন রেখে বের করে দেয়। আজকে সকালে আমার গলা চিপে মেরেই ফেলাই দেয়, প্রায় 1000 টাকা দিতে হবে তারা।
ও 4টে বিয়ে দিছি, 3টে বউরে মারি ধরে খেদাই দিছে, একটা আছে সে বউটাও কর্ণে মরে যায়, তা পাওয়া যায় না বাড়ির ছেলে কোন। তাই তোরে ভালো করতে পারলাম না হুজুর, শুনছি যে জালালি খতমে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, আপনি একটা জালালি খতম পড়াই দেন, যদি তার কবরে ভালো হয় তাকে হয়, আর যদি তা না হয় আমার সামনে দাপায় মরে গেলে আমি বেশি খুশি হব। তুই বাইসে থাকলি বাপে আল্লাহর কসম, যদি আমি একটু মিথ্যে কথা কই থাকি, আমি শেষে তার বাপের হুকুমে জোহরের বাদ দোয়া করছি, প্রথম দোয়া করছি আল্লাহ তুমি তার হেদায়েত দাও, আল্লাহ তুমি তার বুঝ দাও। যদি তার ভাগ্যে বুঝ না থাকে তাহলে তার এই বিয়াদবির কারণে তার বুড়ো বাপ কষ্ট পাবে, মাডা মরি গেল মাইর খাইয়া, বউ বাচ্চারা মাইর খাচ্ছে, এই বিয়াদবের হাত থেকে তার মা বাপরে বাঁচাইতে যা করার দরকার তুমি তাই করো। তার আব্বা যা যা কইছে আল্লাহ তাই করো, আমি আর নতুন কিছু করলাম না, ওর বাপ যা কইছে তাই করতে করলাম আল্লাহ। এই একটা আদরে আল্লাহ দে বড় হয়, ছোটবেলা মারে নাই মরে যাবে, আর বড় হলি মারে না মাইর খাবে। এই কারণে ওইটা এমন বিয়াদব সমাজকে নষ্ট করে দিচ্ছে, আর সারাটা বাংলাদেশ জুড়ে আরে 4টে অলিবার 4টের ভিতরে প্রতিযোগিতা হয়। ও মনে করে আমি আব্বা মার কাছে উঠছে ভালো থাকবো, ও মনে করে আমি ভালো থাকবো, ও মনে করে আমি বেশি টাকা দেবো, ও মনে করে আমি বেশি খাওয়াবো, আব্বা মা আমারে ভালোবাসবে, এই বলে ভালো হওয়ার দিকে পাল্লা বেশি চলে, কোচির দুনিয়াটা নষ্ট হয়। কিন্তু এক পার্টি এরা বেশিরভাগই নষ্ট হয়ে যায়। আর বেশি কইলাম না, কাজেই জায়গা মতো চলে যাও। সংসার চালাইতে এলেম লাগে, লাগে কি লাগে না? বিয়ে শাদী করতে এলেম লাগে, যেদিকে বলবো সেদিকে রাখবো আর কইতে পারবো। গোরস্থানের জায়গা যার যার বিভিন্ন এলাকায় আছে, প্রত্যেকের এলাকায় গোরস্থান আছে, যার যার গোরস্থান নিয়ে তার অবশ্যই স্থানীয় লোক ভালো পয়সাওয়ালা মানুষ আছেন, সদরের মানুষ গরিব নাই, একজনে 5 কাঠা দিয়ে দেন, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ভয় নাই, কালেকশন আসছে না। এখন এই যে এলেম এই এলেম সব জায়গায় লাগবে কি লাগবে না কথা বলেন? আপনার পোশাকে এলেম, আপনার আশাকে এলেম, খাবারে এলেম, নামাজে এলেম, ওযুতে এলেম, গোসলে এলেম, সংসারে এলেম, বিয়ে শাদীতে এলেম, ক্ষেত কামারে এলেম, গাড়ি চালাবেন এলেম, সব জায়গায় এলেম লাগবে। এই জন্য নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকের জন্য এলেম শেখা ফরজ। এখন এলেম শিখবেন কিভাবে? 1 নম্বর জায়গা হলো মাদ্রাসা। 1 নম্বর কি? মাদ্রাসা। মাদ্রাসার বিকল্প নাই, এছাড়া এত সুন্দর আর কোথাও হবে না। 2 নম্বরে যাদের মাদ্রাসায় যাওয়ার বয়স নাই মনে করেন, সময় নাই মনে করেন, আল্লাহ তাআলা রানিং একটা চলমান একটা মোবাইল সিস্টেম, একটা ভ্রাম্যমান মাদ্রাসা দিয়ে দিয়েছে আমাদের জন্য হাদিয়া, তার নাম হলো দাওয়াত তাবলীগ। কথা কন, সেরেন তাবলীগ সেরেন। আপনি জানান না জান তাবলীগের কার্যক্রম ভালো লাগে কার কার? একটু আল্লাহরে হাত দেখাবেন। তাবলীগের কার্যক্রম ভালো লাগে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবারে তাবলীগী আপনিও অশিক্ষিত, আবার যাদের সাথে গেছেন তারাও লেখাপড়া জানে না, তো কয় মূর্খ মিলে একসাথে 300 চিল্লে দিলিও কি শিখবেন? রান্না বান্না, পাকা পাকি, খাওয়া দাওয়া ইত্যাদি খেয়ে সুন্দর করে গোলগালে বাড়ি চলে আসবেন। এছাড়া কিছু শেখা যাবে না। তাবলীগ হবে উলামায়ে কিরামের সাথে, কথা কন ঠিক ঠিক না? উলামায়ে কিরাম যে তাবলীগে বলেন আমরা আছি, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, ঠিক তো? আমি এই যে বন্ধ গেছে না, মাদ্রাসাও বন্ধ, করোনায় বন্ধ, বৃষ্টিতে বন্ধ, ওয়াজ বন্ধ, কি করবো? বক্তা মানুষ, চুপ করে তো থাকতে পারি না। যাকে মানুষের ভিতরে ব্যবসা, তারা কিন্তু একা একা থাকতে পারে না, একেবারে কিছু না হলেও যায় দোকানে ধরে বসে থাকতে মনেছে। তা চিন্তা করলাম যে সবচাইতে আফগাজুল বিলাদে ইলাল্লাহে আসওয়াকুহা, নিকৃষ্ট জায়গা বাজার, এই জায়গা বসবো কে? আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মাসাজিদুহা। আমার ইউনিয়ন করে সমস্ত মসজিদে ঘুরে ঘুরে জামাত পাঠায় তাবলীগ করছি মাগরিব বাদ। এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার ইউনিয়নের ভিতরে অবিরাম 3 দিনের জামাত 2টে 3টে ঘুরতে তালে হয়েছে, মসজিদই কম পড়ে যাচ্ছে, মসজিদই গুলোই পারতেছে না। স্থানীয় উলামায়ে কিরাম, আমি পরামর্শ দেই আলেম উলামা, পাবলিক আপনার হাত ছাড়া, পাবলিক আপনারে ভালোবাসে না, পাবলিক আপনারে হাদিয়া দেয় না। কেন? পাবলিকের হাদিয়া খেয়ে চাইতে পারবেন না, আপনি পাবলিকে দেন। ইমাম সাহেবরা পাবলিকে দেন, মাদ্রাসার হুজুররা পাবলিকে দেন, তাহলে পাবলিক আপনারে দেবে তার চাইতে কয়েক গুণ বেশি। আপনি মাত্র মসজিদে যে 10 মিনিট আধা ঘন্টা ওয়াজ করবেন, আল্লাহর রহমতে এলাকার সব মানুষ আপনার ভক্ত হয়ে যাবে, আপনার মাদ্রাসার কোনো তার অভাব হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা তাবলীগ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
উলামায়ে কেরাম আপনারা এই মেহনতে কাজ করবেন। আর মা বোনদের তালিম, আমি মাস্তুরাতের জামাতের পক্ষে কোনোদিন না, মাস্তুরাতের জামাত আমার ভালো লাগে না, তবলিগালাদের ব্যাপার ওটা আমি ওই সাবজেক্ট আমি একমত না। বাকি আপনারা ঘরের ভিতরে বসে বসে পারিবারিকভাবে তালিম করবেন, ফাজাইলে আমাল, তবলিগের নিসাব, ফাজাইলে সাদাকাত, এই বইগুলো কিনবেন, আহকামে জিন্দেগি, তারপরে আরো ইসলামী বাংলা ভেস্তিজোর, এই বইগুলো কিনে বাড়ির মধ্যে পড়াপড়ি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের এলেম শিখার তৌফিক দেবে, এলেম অনুযায়ী সংসার চালাইতে পারবেন। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, সবাই বলে আমিন। একটু বসি, আর মাত্র দোয়া করে দেবো। এখন বুঝে আসছে, কথা শুনলেই টের পাই যে কথা শেষ, আর বসে লাভ নেই। তো বছরের শুরুতে একটু মোনাজাত করলে ভালো হয় না? ভালো হয় তো। সর্বোপরি হলো ইন্দা কবর স্থান করবে বলে একটা সিদ্ধান্ত করেছে, আমরা দেব না কিছু, তবে দোয়া তো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. ثم قال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. ثم قال النبي صلى الله عليه وسلم: مجلس فقه خير من عبادة 60 سنة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাম্মতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার সকলে জবান করে দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বনমালী দিয়া মেসর দিয়া পরীক্ষিতপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক শুরুতে আল্লাহ তাআলা বর্ষা বাদলের দিনও আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন। আজকে সারাদিন সুন্দর রৌদ্র হয়েছে, যার কারণে বসতে সুযোগ। কালকের আগের দিন সারা দেশব্যাপী কি বৃষ্টি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার এবং মাহফিলের ইন্তজাম করার সুযোগ ও তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সামনে পুরো মৌসুম 6 মাস, আজ থেকে রমজানের আগ পর্যন্ত ইংরেজি মাসের হিসাবে 6 মাস 2 দিন আছে। আমাদের ডায়েরিতে হিসাব আছে তো 6 মাস 2 দিন। এই 6 মাস 2 দিনই সারা বাংলাদেশে প্রচুর মাহফিল হবে। আমিও 3-4 বার আসবো ইনশাআল্লাহ আপনাদের মধুখালীতে, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, সুস্থ রাখে, তৌফিক দেয়। তো এই সামনের সিজনটা আমাদের মাহফিলের মৌসুম এবং বতর, গ্রাম্য বাংলায় কি কয় বতর, বতর পর্যন্ত ফসল নয় যে সময় তারা কি কয় ফসলের রিরি ধানের বতর, কলয়ের বতর। তো মাহফিলের বতর আসতেছে। শুরুতে যদি শুকর আদায় করি, আল্লাহ তাআলা সামনের সিজনটা অনেক মাহফিল শোনার সুযোগ করে দেবেন। সবাই করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল পেয়ে খুশি হয়েছি না? গত 6 মাস চলে গেছে। এপ্রিল মাসের 4 তারিখে আমি লাস্ট মাহফিল করছি নাজিরপুর, পিরোজপুর। রমজানের আগে 8 দিন 9 দিন থাকতি করোনায় বন্ধ করে ফেলাইছে। এরপরে বর্ষা বাদল, করোনা মরোনা কত কিছুতে এসে আমাদেরকে আটকায় ফেলাইছে। আল্লাহ তাআলা আবারও আমাদের মাহফিলের ময়দানে আসার তৌফিক দিয়েছেন। এটা তার বড় ইহসান ও দয়া ও অনুগ্রহ। মাননীয় সরকার মহোদয়কে আমরা এ ব্যাপারে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই যে আমাদের মাহফিলকে করার অনুমতি দিয়েছেন। বলেন নাই যে, অর্ডার করেন নাই যে তোমরা ঝাড়ি কেটে মাহফিল করো, বলে নাই। তবে করতেছে আরো কয়েকদিন আগের থেকে, 23 তারিখ থেকে আমি মাঠে নামছি। এ পর্যন্ত বাধা আসে নাই। এবং বাংলাদেশ সরকারের অনেক মন্ত্রীরা, অনেক এমপিরা, ডিসি, এসপি, জজ, টিওনো, ওসি সাহেবরা আমাকে অনেক মাহফিলের দাওয়াত দিয়ে রাখছে। তাতে বুঝি যে মনে হয় সামনে গ্রিন সিগন্যাল, বেশি একটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন মাহফিল গুলো করার তৌফিক দেয়, বলে না আমি। অনেকে মনে মনে ভাবতেছে যে মাহফিল যদি মিস হয়ে যায় তো বক্তারা একেবারে মাঠে মারা যাবে। ওই চিন্তা করে আমিন কইতে কই নেই। কারণ আপনারা ভ্যান চালাতে পারেন, আমিও পারি। আপনারা অটো চালাইতে পারেন, আমিও পারি। আমারও ছোট মোটো একটু গাড়ি আছে, মাসে ভাড়া দিলে 45,000 টাকা আসে। আমি 2টা মাদ্রাসার মোহতামিম, 2 মাদ্রাসার বেতন পাই 60,000 টাকা। নেই না সেটা ভিন্ন কথা, কিন্তু আমার নামে লেখা আছে 60,000। এটা নেওয়ার অধিকার আছে।